সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও লোকালয়ে বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে দেয়া হচ্ছে বেড়া। এতে স্বস্তি ফিরেছে বন সংলগ্ন বাসিন্দাদের মনে। গত বছরের আগস্ট থেকে শুরু হয় বনের 25 কিলোমিটার বেড়ার কাজ। এরই মধ্যে 15 কিলোমিটার কাজ শেষ হয়েছে। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জকে সুন্দরবন থেকে আলাদা করেছে ভোলা ও খরমা নদী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে সেগুলো ভরাট হওয়ায় সহজে লোকালয়ে প্রবেশ করত সুন্দরবনের বাঘ, হরিণ, শূকর সহ নানা বন্যপ্রাণী। এতে একদিকে যেমন বন্যপ্রাণীর নিধন হতো, অন্যদিকে বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতো লোকালয়ের মানুষসহ পশু পাখি। এমন বাস্তবতায় উভয় সংকট দূর করতে বেড়া দেওয়ার কাজ করছে বন কর্তৃপক্ষ। বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য গত বছর 10 কিলোমিটার ফেন্সিং করেছি। এই বছর 15 কিলোমিটার ফেন্সিংয়ের আপনার কাজ শুরু হয়ে গিয়েছে, কাজ চলমান রয়েছে। বেড়া দেওয়ার কাজ হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। পাশাপাশি ভরাট হওয়া নদী পুনঃখননের দাবিও তাদের। সুন্দরবনের যে পশু সম্পদ আছে, প্রাণী সম্পদ আছে, এগুলো রক্ষা পাবে। গরু বাছুর ওভার উঠে যায়, গরু বাছুর বাঘের সব খাই ফেলায়। এই পদক্ষেপ নিয়েছে, এতে সরকারের কাছে ধন্যবাদ। জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বেড়া। 15-25 কিলোমিটার এই যে ফেন্সিংটা করা হচ্ছে আপনার মূলত ভোলা নদীর অববাহিকাতে, ভোলা নদীর পাশে সুন্দরবন অংশে। এ কাজে ব্যয় হবে 1,87,75,000 টাকা।